এই যে এই মানে ইসলামিক মানে বিভিন্ন পন্থা নিয়ে যে বিরোধ, এটার মানে কারিগরি কিন্তু হচ্ছে ওই যে বৃহত্তর মানে যেসব মানে রাজনৈতিক দলগুলো হ্যাঁ মানে ধর্মের নামে রাজনীতি করছে তাদের সমস্যা। তো সেই অনুযায়ী তিনি এখন সারওয়ার তুষার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন, সেটি হচ্ছে যে সরকার আবারও সেই অলিগার্ক শ্রেণীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার পথেই হাঁটছে। আচ্ছা, সেখানে আমি আসছি। আচ্ছা, তারপরে উনি আরেকটা ক্রিটিসাইজ করলেন যে আপনার জনপ্রশাসন নিয়ে। সো এখানে একটা জিনিস যে গতবারও কিন্তু আমরা দেখেছি যে ওনাদের সময় ওনারা যখন ওনাদের নেতারা পাওয়ারে ছিলেন তখন কিন্তু এজাজ সাহেবকে প্রশাসক নিয়োগ করা হলো কোর্টের রায়ের এগেনস্টে গিয়ে। সো দেয়ার হ্যাভ বিন থিংস, হ্যাঁ এখন সেটা দিয়ে আমি অবশ্যই কাটাতে পারবো না যে যেটা ঠিক হচ্ছে না সেটাকে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে। এখন কিছু জায়গায় আমাদের একটু বেসিক চিন্তা করতে হবে। বাংলাদেশ এমন একটা জায়গা, এটা কিন্তু নেপাল না। নেপালে কি হয়েছে, নেপালে আপনারা দেখেছেন যে জেনজি থেকেই তারা পাওয়ার ক্ষমতা গ্রহণ করেছে। বাংলাদেশের ট্র্যাডিশন চেঞ্জ করা এত সহজ না। বাংলাদেশে যেভাবে আমি নিজে যখন ফিল্ডে ছিলাম নির্বাচনে, আমি দেখেছি যে একটা মার্কার গুরুত্ব কত বেশি, যে একটা মানুষকে কেউ চিনবে না কিন্তু মার্কাকে সবাই চিনবে। ওই কনসেপ্টগুলা বাংলাদেশ থেকে দূর করা এত সহজ না, কারণ বাংলাদেশের সাধারণ সেই কালচারকে আমরা ভাঙা শুরু করেছি। সেই কালচার আমরা অবশ্যই কিছুটা ভেঙেছি, এবার অবশ্যই কিছুটা ভেঙেছি, সামনে হয়তো আরো ভাঙবে। ওনাদের তরুণ নেতারা যাদের অ্যাকচুয়ালি 1.5-2 বছর আগে ওরকম পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বা মানে এক্সপোজার ছিল না, তারা কিন্তু আলহামদুলিল্লাহ এসেছেন। আমরা হ্যাপি যে ওনারা রিপ্রেজেন্ট করছেন। তো এখন প্রথমত এখন একটা জিনিস যেটা ভালো হচ্ছে সেটা আপনার দেখতে হবে যে এখন কিন্তু আমরা ওপেনলি ওনারা যে সরকারকে ক্রিটিসিজম করছেন এটা কিন্তু প্রপারলি করা যাচ্ছে। আগে কি হতো, একটা টক শোতে বসে বিএনপির কেউ আওয়ামী লীগের এগেনস্টে কথা বলতো, পরের দিন বা ওই দিন রাতেই দেখতেন গ্রেফতার হয়ে গিয়েছে বা ওনার এগেনস্টে একটা নতুন মামলা দিয়ে দেওয়া হয়েছে, দুদক থেকে মামলা অথবা ডিবি থেকে মামলা। সেই কালচার থেকে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা বের হয়ে আসতে পেরেছি। এখন আপনি যদি বলেন যে একদিনে রাতারাতি আমরা চেঞ্জ হয়ে আমাদের মানে চিন্তাভাবনা ওয়েস্টার্ন কান্ট্রির মতো হয়ে যাবে, সেটা আসলে হবে না। কারণ আমাদের লোকাল যে কালচার, সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, লোকাল রুট লেভেলে পলিটিক্স যারা করেন, কর্মীদের যে প্রত্যাশা, সেই মনস্তত্ত্বের মধ্যে ঢুকে আছে। আপনি 17 বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনো কর্মীদের মনোভাব হচ্ছে না আমরা 17 বছর আগে যেরকম ছিলাম আমরা ওভাবে অপারেট করব। এই জিনিসগুলো চেঞ্জ করতে কিন্তু সময় লাগবে। আমি আমার আপনি যেহেতু সংস্কৃতির কথা বললেন যে রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে পারিনি, এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখতে চাই। আপনি একজন আইনজ্ঞ মানুষ, আপনাদের সরকার নতুন সরকার গঠন করবার পরই প্রথম দিনেই বলেছিল যে মব নির্বাসনে পাঠানো হলো। আবারও দেখলাম গত শুক্রবারে শাহবাগে কয়েকজন তরুণীকে সমকামী এবং ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে তাদেরকে মারধর করা হলো। আবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কথিত পীর বা যে কোনো একজন সাধারণ নাগরিক, তিনি এক ধরনের তথ্য প্রচার করছিলেন, তাকে কুপিয়ে হত্যা করা হলো। মানে এটাও এক ধরনের মব সৃষ্টি করা হলো। এছাড়াও টুকটাক কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স, ঘটনাগুলো তো ঘটছে। আচ্ছা, প্রথমত ফার্স্টে আসি ট্রান্সজেন্ডারের ঘটনাতে। ট্রান্সজেন্ডারের ঘটনাতে পত্রিকায় যেটা এসেছে আমরা দেখেছি সেখানে যে ট্রান্সজেন্ডাররাই মানুষকে উত্ত্যক্ত করছিল, সেখান থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং তারপরে কিন্তু পুলিশ এসে হস্তক্ষেপ করে। এখন এখানে কয়েকটা জিনিসের রং আছে। প্রথমত ট্রান্সজেন্ডাররা যদি করে থাকে তাহলে তারা রং, বাট তাই বলে মব করার কোনো সুযোগ নাই। আবার পুলিশ এসে তাদেরকে যেভাবে ধরেছে সেটাও আমরা দেখতে পারি যে একটু আগের আমলের ফিচারে ফেরত যাচ্ছি। তো এখানেও ওই সেম ইয়েটাই যে মানুষের অ্যাটিটিউডটা কিন্তু চেঞ্জ হতে একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। ধরেন নেক্সট 3 মাস বা 6 মাস পরেও যদি এই ঘটনা ঘটে, অবশ্যই আমি এখানে এসে বলবো যে এটা সম্পূর্ণ ব্যর্থতা। এখন আমি সম্পূর্ণ ব্যর্থতা বলবো না, কিন্তু আমি বলবো যে হ্যাঁ এখানে ব্যর্থতা আছে। এখানে ব্যর্থতা আছে কারণ এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো পুলিশ বাহিনীকে যে ধরনের আপনার ইনস্ট্রাকশনস দেওয়া দরকার সেটা মনে হয় এখনও দিয়ে সম্ভব হয়নি। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এখন পুলিশে যারা আসছেন, এখন কিন্তু পুলিশে অনেকেই আপনার যারা মানে ফ্যাসিস্ট পক্ষের ছিলেন তাদেরকে সরিয়ে অনেককে আনা হয়েছে যারা গত 15-16 বছর এমন জায়গায় তাদের পোস্টিং ছিল। আমার পুলিশের সাথে খুব ক্লোজলি কাজ করা হয়তো। তাদের প্রবলেমটা হচ্ছে কি যে তাদের এমন জায়গায় পোস্টিং ছিল বা এমন কাজ ছিল, সেই কাজগুলোর সাথে এখনকার কাজের একটা বড় মানে তারা স্কিল ডেভেলপ করতে পারে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই যে একজন হয়তো আপনার নেত্রকোনার কোনো একটা জায়গায় লজিস্টিক নিয়ে কাজ করতো, যে এই মানে পুলিশের জন্য আপনার ইউনিফর্ম কয়টা কিনতে হবে, আজকে ডিম কয়টা কিনতে হবে, এরকম। তো এই মানুষকে যখন এখন ক্রাইমে ঢুকায় দেওয়া হচ্ছে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ উনি কিভাবে এসে মানে হঠাৎ করে এই ক্রাইমটাকে কিভাবে স্টপ করতে পারেন সেই আইডিয়াটা নাই। সো
কিন্তু ওনার তো বেসিক পুলিশিং যে ট্রেনিং সেটি তো আছে। বেসিক পুলিশিং ট্রেনিং আছে, কিন্তু আপনার একটা জিনিস মানে চিন্তা করতে হবে যে ওনারা সময়োপযোগী হয়ে উঠতে পারেননি। পুনর্গঠন করতে হবে। পুলিশের মোরাল যেরকম করে নেমে গেছে, পুলিশের সম্পর্কে মানুষের যে ধারণা, মানুষ পুলিশকে যেভাবে দেখে, এগুলোকে কিন্তু আবার কালটিভেট করতে একটু সময় দিতে হবে। সো আমরা কিন্তু বারবার বলছি যে ওই সময়টাই দিতে মানে হবে। কুষ্টিয়ার ঘটনাটাও কি আচ্ছা, কুষ্টিয়ার ঘটনাটাতে আমি বলবো, কুষ্টিয়ার ঘটনাটাতে প্রথমত এই যে পীরদের বিরুদ্ধে অথবা আপনার মানে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বড় প্রবলেম যেটা, সেটার সাথে ওনাদের যে মানে বৃহৎ জোট, তাদের একটা মানে সংযোগ আছে। সংযোগটা কি? ধরেন আপনি বিএনপি বলেন অথবা আমাদের মতো লিবারেল যারা আমরা আছি, এনডিএম এর মতো দল, ইভেন আমার মনে হয় এনসিপিও, আমরা কিন্তু আসলে হ্যাঁ ওনারাও মধ্যমপন্থী দল। আমরা কিন্তু আসলে খুব বেশি চিন্তা করি না যে আমি আপনার মানে হানাফি মাযহাবের, না আমি সালাফি করি, নাকি আমি ওই সাতপন্থী, নাকি আমি কি পন্থী, এগুলো নিয়ে আমাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নাই। আমরা চাই আমি বাসায় যাব, আমি আমার মতো নামাজ পড়বো, আমি আমার মতো থাকবো। তো এই যে এই মানে ইসলামিক মানে বিভিন্ন পন্থা নিয়ে যে বিরোধ, এটার মানে কারিগরি কিন্তু হচ্ছে ওই যে বৃহত্তর মানে যেসব মানে রাজনৈতিক দলগুলো হ্যাঁ মানে ধর্মের নামে রাজনীতি করছে, তাদের সমস্যা। তারা এটা বারবার করছে যে ধর্মের নামে রাজনীতি করে। সেটা তো নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার না, সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব অবশ্যই সরকারের, কিন্তু সেই সময়টা কিন্তু এখনো সরকার পায় নাই, বা আমি যদি সরকারের অংশ হিসাবে বলি যে আমরা এখনো সেই সময়টা পাই নাই। তো এই জায়গাগুলোতে, এবং আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে ধর্মীয় জায়গাগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এখানে আঘাত করতে বা এখানে কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। আমি হয়তো এখানে এসে খুব বোল্ডলি বলে যাচ্ছি, কালকে আমার পিছনে 10 জন লোক লেগে যাবে যে ভাই আপনি এটা নিয়ে কথা বললেন কেন, ধর্ম নিয়ে কথা বলেন। আপনি নিজেই মবের মধ্যে পড়ে যেতে, আমি নিজেই মবের মধ্যে পড়ে যেতে পারি। মব আমরা এড়াতে পারছি না। এই জায়গাটাতে প্রবলেম যেটা হচ্ছে যে এই জায়গাটাতে প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করা। শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হলে কিছুটা উন্নতি হবে মানুষের, তারপরেও এই কালচারটা আমরা আপনারা তো বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার মবকে পুঁজি করেই তারা ক্ষমতায় টিকতে চেয়েছে। কিন্তু এখন কি আপনি দেখেন গত এই আজকে মনে হয় 54 দিন হয়েছে, তো 54 দিনে কিন্তু কোনো আল্লাহর রহমতে গুম হয় নাই। মব না, সেটি হয় না। মব কিছু হয়েছে, কিন্তু মব ওই আকারে আগে যেমন কি হতো, আগে আপনি যমুনার সামনে লোকজন দাঁড়ায় যেত, আগে আপনার শাহবাগের সামনে লোকজন দাঁড়ায় যেত, ওই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আপনি যদি বলেন আপনি ব্রডার স্কেলে এটা অনেকটাই কন্ট্রোল করা হয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই। এবং এই জায়গায় আমি বলবো যে আমাদের সফলতা আলহামদুলিল্লাহ যে ব্রডার স্কেলে হয়েছে, এবং ছোট ছোট জিনিস নিয়ে মানুষ কোশ্চেন করার সুযোগ পাচ্ছে। অ্যান্ড উই আর হ্যাপি এই কারণে যে এই জিনিসগুলো নিয়ে আপনারা কোশ্চেন করছেন, এবং আমরা এটাকে যাতে আরো বেটার করতে পারি ইনশাআল্লাহ। মানে আপনারা এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন না, লেজিটিমাইজ করার একদম চেষ্টা করব না। কারণ আপনি দেখেন